এই ভারতবর্ষে দিদি কেন মুদি কেন কোন দাদা দিদি আমাদের বন্ধু নয়, বন্ধু তিনি হলেন আমার আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। আমার ভাই সাহেবেরা, এরা সকালে শিক্ষা দেয় ভারত ভদ্র বিধাতা, কিন্তু প্রকৃত রূপে ভারত বিধাতা হতে পারে না। আমাদের মাদ্রাসা, যে মাদ্রাসাকে ব্যান করে দেওয়ার চেষ্টা করছে, এই মাদ্রাসা আপনাদের সোয়ানি মাদ্রাসা আছে, সোয়ানি আছে তো, সামনের 10ই ফেব্রুয়ারি থেকে আলেমের পরীক্ষা শুরু হবে তো, হবে তো। ওই সোয়ানির মাদ্রাসায় দেখবেন পরীক্ষা বা ক্লাস শুরু হওয়ার আগে একটি সঙ্গীত গায়ে মাদ্রাসা কমিটির পক্ষ থেকে ছাত্ররা গাইতে থাকে। ওই সঙ্গীতটা কি জানেন? জানেন না? জেনে নিন, হেডলাইনটা জেনে নেন। মাদ্রাসার ছাত্ররা বলে, অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান, পড়ে তো, পড়ে না, যত গুণগান হে চির মহান, তোমারই অন্তর জামি। প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা শব্দের লাইনে আমার আল্লাহর গুণ কীর্তন করা আছে। একটু চিল্লে বলা যায় না সুবহানাল্লাহ? আমার ভাই সাহেবেরা খুব ভালো করে শুনতে থাকুন। আমেরিকার নাসার বিজ্ঞানীরা বলে ওই গ্রেগরিয়ান চ্যান্টটি হলো, এই গ্রেগরিয়ান চ্যান্ট মানে হলো, এটি হলো খ্রিস্টানদের একটি জাতীয় সঙ্গীত। ওরা বলতে চাইছে যে হাজার হাজার বিলিয়ন বিলিয়ন মানুষ একই সাথে বসে বসে ওরা সঙ্গীত গাইছে, সঙ্গে এইরকম যেন আওয়াজ আমাদের কানে ভেসে আসছে। টেলিস্কোপ রেকর্ড করেছে। এখান থেকে 1500 বছর আগে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো মহাকাশ ভ্রমণ করেছেন। কোথায় গিয়েছেন? মহাকাশ ভ্রমণ করেছেন। ওই মহাকাশে কি আছে ইয়া রাসূলুল্লাহ? আমরা তো জীবনে যেতে পারবো না, ওই মহাকাশে কি আছে? আল্লাহ রাসূল বলছেন, ওই মহাকাশে আল্লাহর ফারিস্তারা, আল্লাহর মালাইকারা সারিবদ্ধভাবে কাতার দিয়ে ওরা দাঁড়িয়ে আছে, আর প্রত্যেকটা ফারিস্তাদের মুখে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত তাসবিহ আছে, তাসবিহ আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, হাবিবাতানি ইলার রহমান, আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় দুটি শব্দ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা বলতে সোজা, কিন্তু মিজানের পাল্লাই দিলে এর যা নেকি হবে, নেকি ওই মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। একটু চিল্লে বলুন, আরো জোরে হয় না সুবহানাল্লাহ? আমরা সকলেই সামানের চাঁদে ইনশাআল্লাহ বলছি, এই তাসবিহটা বেশি বেশি করে পাঠ করবেন তো। কোন তাসবিহ? এই তাসবিহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়ুন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সকলে একসাথে বলো সুবহানাল্লাহ। সকলে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার ভাই সাহেবেরা খুব ভালো করে শুনে নিন। আমি আপনাকে যেটা বোঝাচ্ছি, তাহলে রাসূলের কথাই আল্লাহর নবী এখান থেকে 1500 বছর আগে বলেছেন, ওই মহাকাশে শূন্য নয়, আওয়াজ শূন্য নয়, যেটা বর্তমান বিজ্ঞানীরা বলেছেন ইউনিভার্সাল ইজ নট সাইলেন্ট। এখন এরা এসে স্বীকার করেছে, কিন্তু জগৎগুরু বিশ্বগুরু হাবিবুল্লাহ, তিনি গুরুর গুরু মহাগুরু, এখান থেকে 1500 বছর আগে শিক্ষা দিয়েছে। ওরে
শুনে নাও ওই মহাকাশে আল্লাহর ফেরেশতারা জিকিরে মশগুল আছে। আমরা মনুষ্যজাত, আমরা মনুষ্যজাত, আমরা তিন দিন করে এক জমা নামাজ পড়ি। আমরা বুক চাপড়ে বলি আমরা বিরাট নামাজি হয়ে গেছি, নামাজের কিছু জানে না। 70 বছর ধরে নামাজ পড়ছে। আপনারা ভালো, আপনাদের কথা বলছি না, অনেকেই দেখবেন 70-80 বছর নামাজ পড়ছে কিন্তু সূরা ফাতিহা ঠিক মতো বলতে পারে না। আছে না নাই? এখনো দোয়া কুনুত জানে না, বেতের পড়বে কি করে। আমার ভাই সব এই হলো নামাজের অবস্থা। আমরা মনুষ্য জাত, আমরা নামাজের ধারদারি না, রোজার ধারদারি না। এই যে শাবানের চাঁদ চলছে, শাবানের চাঁদে আল্লাহ রাসূলের একাধিক হাদিসে বর্ণনা এসেছে আল্লাহ রাসূল এই শাবানের চাঁদে বেশি বেশি করে রোজা রাখতেন, বেশি বেশি কুরআন তেলাওয়াত করতেন। এই শাবানের চাঁদে বেশি বেশি করে জান্নাতুল বাকিয়ায়, জান্নাতুল মুআল্লায় গিয়ে হুজুর আমার হাতে উত্তোলন করে বেশি 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 দোয়া চাইতেন, দোয়া চাইতেন। 2024 নয় 2025-এর শুরু লগ্ন ফেব্রুয়ারির এই মুসলমানেরা এই ফিতনার জামানায় পৌঁছে গিয়ে, আমরা যখন ছাত্র ছিলাম, দেখো ছাত্র তখন শাবানের চাঁদ পড়লে বাড়ি বাড়ি খতম পড়া, আরে শুধু কুরআনের আওয়াজ চলছে, কুরআনের বাণী, কুরআনের ধ্বনি চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে। আর শাবানের বর্তমান চাঁদ এলে প্রত্যেকটা বাড়িতে শুধু মোবাইলে ধ্বনি চলতেই আছে, চলতেই আছে, কুরআন কোন জায়গায় তেলাওয়াত হয় না। এটা হলো ফিতনার জামানা বন্ধু। ঈমানটা তাজা করে নিন, ঈমানটা ঠিক করে নিন। অনেক ফিতনাবাজে এসে যাবে আপনাদের মাঝে, ওরা বলবে কুরআন পড়িও না, ওরা বলবে জিকির করিও না, ওরা বলবে জলসা দিও না, ওরা বলবে সুন্নত নফল তোমরা করিও না। কিন্তু আমাদের ফুরফুরা সিলসিলার আকীদা হলো, আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো আমরা প্রত্যেকটাকেই বেশি বেশি প্রাধান্য দেই, সুন্নতের প্রাধান্য দেই, নফলের প্রাধান্য দেই, ফরজের প্রাধান্য দেই, ওয়াজিবের প্রাধান্য দেই এবং 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 মুবাহের প্রাধান্য দিয়ে দিই। সুতরাং এই শাবানের চাঁদের প্রত্যেকটা নফল ইবাদত আপনারা বেশি বেশি করে করবেন। আমার অনেক মায়েরা, বোনেরা, ভাবিরা এরা দেখবেন এই শাবানের নফল রোজাগুলো বেশি বেশি করে, কিন্তু রমজান মাস এলে এদের তখন হোলা উঠো হয়ে যায়, এদের তখন গ্যাস হয় বেশি বেশি, ওরা রোজা করতে পারে না। কিন্তু শাবানের রোজা করার জন্য লাফালাফি করে। আমার ভাই সব বিজ্ঞান এই জায়গায় বলেছে তোমরা সারা বছর খেয়ে খেয়ে হাবি জাবি খাও, 1 মাস তোমরা অনাহারে থাকো, অনাহারে থাকো। কারণ এই 1 মাস খাওয়া থেকে যদি তোমরা বিরত থাকো তাহলে তোমার এই 1 মাসে খাওয়া থেকে বিরত থাকার জন্য তোমার শরীরটা ফিট হয়ে তোমার শরীরটি রোগ মুক্ত করে দেবেন আল্লাহ। জোরে হয় না সুবহানাল্লাহ। অনেকের গ্যাস্ট্রিক রোগ হয়, আছে তো গ্যাস্ট্রিক, গোশত খেলে গ্যাস হয়, মাছ খেলে গ্যাস হয়। আপনি 1 মাস রোজা রাখুন, আর রোজা রাখবে, আমরা তো রাখি, সারাদিন না খাওয়ার কথা বলা হয়েছে, উপোস করার কথা বলা হয়েছে। আপনি 13 থেকে 14 ঘন্টা না খেয়ে ইফতারের পরে এমন খাওয়া খেলেন যেন 7 দিন কিছু খাননি, 7 দিনের খাবার 1 দিনই খেয়েছে। উপকার হবে না অপকার হবে? ভাই কথা বলে অপকার হবে। নিয়ম করে খাও, শশা খেয়ে তার উপর আপেল খেয়েছে, আপেল খাওয়ার পর চপ খেয়েছে, চপের পরে মুড়ি খেয়েছে, মুড়ি খাওয়ার পরে ঠান্ডা শরবত খেয়েছে, হাবি যাবি। আবার বাড়িতে গোশত রান্না, কত খাবে? আল্লাহ বলছে তোমার রাতের বেলা যত খাওয়া খাও,
আল্লাহর রহমতে রমজানুল মুবারকে যত উল্টো পাল্টা মুসলমানেরা খায়, এই উল্টো পাল্টা যদি রমজান বাদ দিয়ে অন্য মাসে খেত, বলুন তো তারা নেওয়া যেত? হসপিটালের বেডে শুইয়ে রাখতে হতো না? কিন্তু আপনি সন্ধ্যার পরে ইফতার পরে যাই খান, সে কলা মূলো তুলো যাই খান, আপনার কিন্তু কোনো সমস্যা নেই। আপনি তারাবিতে দাঁড়িয়ে যাবেন। এখন তো আবার 8 রাকাত হয়েছে 20 রাকাত থেকে। ক রাকাত হয় এখানে? 20 রাকাত হয় তো এখনো? মাশাআল্লাহ 20 রাকাতই পড়বেন। 20 রাকাতটাই বেশি বেশি প্রসিদ্ধ। 8 রাকাত পড়লে হবে, তবে বেশি গেজাগেজি করলে হবে না আমার ভাই সব। এইজন্য 20 রাকাত বেশি বেশি পড়বেন, তাতে হজম ভালো হবে। তাই 20 রাকাত তারাবি পড়ে বাড়ি গিয়ে আমার 1.5 বাসন ভাত খেলে আশ্চর্য। কয়েক ঘন্টা পরে সেহরি মানে শেষ রাতে ওই সাহুরি খেতে খেতে উঠে আবার 3 বাসন খেয়ে নিলে তুমি সারাদিন রোজা রাখবে। তারপরেও আল্লাহ শুকরিয়া, বিজ্ঞানীরা বলেছে রমজানে অটোফেজ হয় বেশি। অটোফেজ, অটোফেজ মানে কি? অটোফেজ হলো আপনি সারা বছর যা খেয়েছেন, মনে করুন আজকে জলসা হচ্ছে, বাড়িতে গোস্ত আনা হচ্ছে, কুটুমে ভাইয়েরা শালা, এটা বড় শালা, কোনদিন আর বছরে একদিন আসে। মুরগির গোস্ত নিলে হবে না, 4 পেয়ে গরুর গোস্ত নিতে হবে। এখন জলসার সময় খেয়েছেন আপনি, এদিকে বাজারে ঘুগনি ফুচকা হেন তেন খেয়ে পেট ধুম করে, ওদিকে হজমের পোকাগুলো হজমের কোষগুলো হজম করছে। তারপরে ভাইরা হাত ধরেছে, ভাই আরে আপনি না বসলে কি করে খাই গো, বসে পড়ো। ভাইরা আমার সাথে আবার 3 বাসন গোস্ত দিয়ে ভাত খেলে, বলুন আপনি তো মানুষ, আপনার লিভার, এই লিভার কত হজম করবে? নতুন খাদ্য শেষ হতে না হতে ফের খাদ্য, ওই হজমের কোষগুলো নতুন নতুন খাদ্যকে হজম করার চেষ্টা করে, বাকি খাদ্য সব ডাস্টবিনে ফেলে দেয়। বিজ্ঞানীরা মানুষের মানব দেহ, হিউম্যান বডি, এই বডিটাকে রিসার্চ করে দেখেছে, এই রমজানুল মুবারক মাস এলে মানুষ খাওয়া থেকে যখন বিরত থাকে, ওই মৃত কোষগুলোকে, জিন্দা কোষগুলো খেয়ে নিয়ে মানুষের কল্প থেকে শুরু করে, হাত থেকে শুরু করে, লেন্স থেকে শুরু করে, এই লিভার থেকে শুরু করে প্রত্যেকটা যন্ত্র, প্রত্যেকটা মানে পেটের ভিতরের ওই অংশগুলোকে আল্লাহ রোগ মুক্ত করে দেয়। এটা চিল্লে বলবেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। সুতরাং ইসলামের কর্মকাণ্ড, ইসলামের নীতিমালাগুলোই প্রত্যেকটা হলো শান্তিময়, বিজ্ঞানময়, শিক্ষাময়। এই রমজানুল মোবারকের শিক্ষা যাই তাই শিক্ষা নয়, এখন তো শিক্ষার ছড়াছড়ি চলে যাচ্ছে। আমাদের এই বছরে একটি দিন আসে যেটা গোটা বিশ্ব জুড়ে একটি মেলা হয়, মেলা। এখান থেকে 1500 বছর আগে ওই মেলাটির নাম ছিল ওকাজের মেলা। ওই মেলাটা এখন বাদ হয়ে গেছে, এখন সেটা হাজী সাহেবদের মেলা হয়। মক্কাতুল মুকাররমা, হজ মুবারক হয় না বলেন? হজ মুবারকে এবছরে মানে নিউজ অফ সৌদি বলেছে প্রায় 40 থেকে 50 লক্ষ মানুষ একসাথে হজ পালন করেছে। কত লক্ষ মানুষ? 40 থেকে 50 লক্ষ মানুষ হজ পালন করেছে। আচ্ছা, আপনারা কি কোন নিউজে দেখেছেন যে হজ মুবারকে গিয়ে পদপিষ্টে 3 জন মারা গেছে? কেন শোনেননি? শোনা কথা, আশ্চর্য হয়ে যাবে। ভারতবর্ষের উত্তরপ্রদেশে ওরা নাকি বেশি বেশি বড় বড় ধর্মগুরু, ওরা ধর্ম নিয়ে বড়াই করে, আমরাই সবচেয়ে ধর্মগুরু বেশি বেশি। কারণ আমাদের কাছে মথুরা আছে, আমাদের কাছে বাবরি ধ্বংস করে রাম মন্দির আছে, ওরা বড়াই করে। কিন্তু ওখানের মহাকুম্ভে প্রায় 100, ওরা খবর দিয়ে 100, কিন্তু বাস্তবিক ভাবে হাজার 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 মহাকুম্ভের বাসিন্দারা, ওই তীর্থযাত্রীরা পদপিষ্টে মারা গিয়েছে, পদপিষ্টে। জানেন না খবরগুলো চেপে রাখা হয়। সুতরাং আমার বন্ধুরা, ইসলামের বাইরে আপনার শান্তির কোনো ঠিক ঠিকানা নাই।
ইসলাম মানে শান্তি, ইসলামের ভিতরে আছে। ইসলামের সুশীতলটা গ্রহণ করুন। এই ইসলামটা গ্রহণ করলে এই পৃথিবীতে তো শান্তি পাবেনি, এই শান্তি থেকে পরকালে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। একটু আওয়াজে বলবেন সুবহানাল্লাহ। তাই বিশ্বনবী, জগৎগুরু, বিশ্বগুরু আল্লাহর নবীকে যখন সাহাবীরা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অল্প সময়ে বেশি বেশি ইবাদত কি করে করা যায় একটু থিওরিটা জানিয়ে দেন। আল্লাহর নবী এই হাদিসটা শিখিয়ে দিয়েছে, তোমরা বেশি 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 করে পড়বে। রমজানে পড়বে, শাবানে পড়বে, রজবে পড়বে, প্রত্যেকটা মাসে পড়বে, প্রত্যেকটা নামাজের পথে পথে তোমরা তেলাওয়াত করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। কলমা লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গেলেন তয়েফে, নবী গেলেন তয়েফে, পাথর মারে কাফেরে, রক্তের ধারায় পা দুখানি রাঙা হয়ে যায়। নবী গেলেন তয়েফে, নবী গেলেন তয়েফে, পাথর মারে কাফেরে, রক্তের ধারায় পা দুখানি রাঙা হয়ে যায়। আগাছয় নবী আমার, আগাছয় নবী আমার, আল্লাহর কাছে কয় তয়েফবাসী ও বুজরা চেনে না আমায়। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। सिद्दीरा से भी आगे कौन गया, जिब्रील आमी से पूछो, मेरा जी का दूल्हा कौन बनाओ, जिब्रील आमी से पूछो। सिद्दीरा से भी आगे कौन गया, जिब्रील आमी से पूछो, मेरा जी का दूल्हा कौन बना, जिब्रील आमी से पूछो। जिब्रील से रब ने फरमाया, जिब्रील से रब ने फरमाया, जन्नत की सवारी लेकर जा, जन्नत की सवारी लेकर जा, महबूब से जाकर कह दे, महबूब से जाकर कह दे, अब आके करे वो शेर जारा, अब आके करे वो शेर जारा। फिर कैसे हुई, फिर कैसे हुई तावील खुदा, जिब्रील अमीन से पूछो। सिद्दीरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो, मेरा जी का दूल्हा कौन बनाओ, जिब्रील अमीन से पूछो। कलमा ला इलाहा इल्लल्लाह। একটু আওয়াজ দিয়ে পড়েন।
লা ইলাহা मुहम्मदुर रसूलुल्लाह क्या है तो कीरे शाहे ओमन क्या है तो कीरे शाहे ओमन क्या है तो कीरे शाहे ओमन इंसान से हो पाए नरकम इंसान से हो पाए नरकम क्या परश जमी क्या इल्श बारी क्या परश जमी क्या इल्श बारी सब है आका के जेर कदम सब है आका के जेर कदम सुल्तान मदीना सुल्तान मदीना का रुतबा जिब्रील यमी से पूछो सिदरा से भी आगे कौन गाया जिब्रील अमी से पूछो मेराज का दूल्हा कौन बना जिब्रील अमी से पूछो सिदरा से भी आगे कौन गाया जिब्रील अमी से पूछो कलमा ला इलाहा ला इलाहा मुहम्मदुर রাসূলুল্লাহ। আমার ভাই সব আমি এতক্ষণ আলোচনা করে ছোট্ট করে আর একটা কি প্রশ্ন করব ছোট্ট করে করি আমরা যে যুগে বসবাস করছি এটা 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 কোন যুগ প্রশ্নটা কঠিন হয়ে গেল আমি আপনাকে বলে দেই এটি হলো কলিযুগ কলিযুগ মানে হলো শেষ যুগ যেটাকে আরবিতে বলা হয়েছে আখিরি জামানা আখিরি জামানার শ্রেষ্ঠ নবী যিনি তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আখিরি জামানায় ফিতনার জামানায় 2025 এর শুরুর লগ্নে যে পৃথিবী এখন পৃথিবীর মাটি থেকে এরা এখন আকাশচুম্বী হতে লেগেছে এরা এখন থিওরি খোঁজা শুরু করেছে আকাশ হবে আকাশটা ছুঁয়ে ওরা দেখবে এই পরিকল্পনা করছে আমাদের ভারতবর্ষের ইসরোর বিজ্ঞানীরা আমেরিকার নাসারা গোটা পৃথিবীর চীন চায়না থেকে শুরু করে রাশিয়ানরাও সবাই আকাশ ছোঁয়ার চেষ্টা করছে পাচ্ছে কি পারবে কি করে আমার আলোচনাটা বোঝার চেষ্টা করুন আমি কুরআন শরীফকে কেন্দ্র করে এত দূর এনে আপনাকে পৌঁছে দিলাম আলোচনা শুরু করেছিলাম কিন্তু ইসরাইল থেকে ইসরাইল কোন ইসরাইল বনি ইসরাইল মানে হলো ইসরাইল গোত্র খুব ভালো করে শুনবে ওই ইসরাইল যে ইসরাইলিরা মুসলমানদের এখন মারে এরা সবাই কিন্তু নবীর বংশধর ওই ব্যাপারটা আমি পরে যাচ্ছি তার আগে যেটা বলছিলাম আমরা পৃথিবীর মানুষ আমরা আকাশ ছোঁয়ার চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না আপনার বাড়ি আমার বাড়িতে আমাদের গিন্নিরা আপনাদের সন্তানদেরকে চাঁদের আলোতে বসিয়ে ওরা বলে কি জানেন আয় 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 চাঁদ মামা এসে আমার সন্তানের কপালে একটু টি দিয়ে যা এই কথাটা সত্য কথা না মিথ্যে কথা সত্য কথা
বলুন মিথ্যে কথা? আরে সাত কোনদিন তোমার মামু হয়েছে? কবে তোমার মামু হলো? যদি মামু হলো তবে তো ওই সাত কোনদিন এসে তোমার কপালে, তোমার ছেলের কপালে টি দিয়ে যেতে পারবে? পারবে? কি করে পারবে? দক্ষিণ মিনাখায় চাঁদ বললে, চাঁদ তো এখানে তো জায়গা ধরে 1 নম্বর, আর 2 নম্বর পৃথিবীর পানির সাথে যা চাঁদের কানেকশন আছে, চাঁদ নেমে এলে পৃথিবী ভূমিকম্প নয়, পৃথিবী প্লাবিত হয়ে যাবে। সুতরাং তোমার বাচ্চাকে ভুল শিক্ষা দিও না, খুব ভালো করে বুঝবেন আমি কেন এত দূর নিয়ে আসি, আমার ওয়াজের টপিকটা বুঝে নেন। এখান থেকে 1500 বছর আগে হযরতে ওমর ফারুক একটি তাকবীরের স্লোগান দিয়েছিল ইসলামের প্রথম যুগে। কাবা শরীফকে কেন্দ্র করে ইসলাম কবুল করে ওনার পেছনে মাত্র 7 মানে 7 জন, কজন? 7 জন আছেন মিছিলে। উনি তাকবীরের বাণী, তাকবীরের আওয়াজ দিচ্ছে, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, এমন জোরে ওই 7 জন আওয়াজ দিয়েছিল, আবু সুফিয়ান থেকে শুরু করে উতবারা, শাইবারা, আবু জাহেলের কলিজা কেঁপে গিয়েছিল। আশ্চর্য, মুসলমানেরা প্রায় প্রতিদিন প্রোগ্রামে যাচ্ছি, আমরা দরুদ পড়তে বললে আপনারা জোরে পড়েছেন আলহামদুলিল্লাহ, এর থেকে আরো আসতে হয়ে যায়। দুঃখ করে কি করব, কার কাছে দুঃখ শোনাবো? কারণ আমরা তো সব এক পার্টি, ঠিক না বেটি? আশ্চর্য, আমি কলমা পড়তে বলছি, এত ধীর আওয়াজে হয়ে যাচ্ছে। আশ্চর্য, এটা মুসলমানদের জন্য লজ্জা। এরা এমনিতে আমাদের ওয়াকাফ দখল করে না, কলকাতার জমিনে এত আন্দোলন করে যাচ্ছি, তারপরেও দিল্লির মসনদে বসে ওরা সংসদে সংখ্যা গরিষ্ঠতার ফলে ওরা ওয়াকাফ স্টেটটাকে ওরা গ্রাস করে নিতে চাইছে। ইমানদার মুসলমানেরা, আমাদের তাকবীর ধ্বনিটা কমে যাচ্ছে, জলসা থেকে শুরু করে কলকাতার রাজপথ থেকে শুরু করে দিল্লির মসনদ পর্যন্ত আওয়াজটা কমে যাচ্ছে। এবারে আমি আপনাকে বলি, দক্ষিণ মিনাখাটা এটা কোন থানা? পাশেই মিনাখা, খুব একটা কষ্ট করতে হবে না। আমি একটু তাকবীর দেব, আল্লাহ রাজি হলে ইনশাআল্লাহ বলছি মিনাখা থানা পর্যন্ত যাবে কি? বলে কোন হুজুর আল্লাম রে, শুধু তাকবীরের ধ্বনি মিনাখা থানায় দিয়ে কি হবে? হবে মিনাখা থানাওয়ালারা মানে অফিসাররা, এরা কলকাতার লালবাজারে দেবে, লালবাজার থেকে ওই নবান্নে হুগলি নদীর পাড়ে যাবে, আর হুগলি নদীর পাড়ে হয়ে দিল্লির মসনদে পৌঁছে যাবে। একটু চিল্লে বলা যায় না সুবহানাল্লাহ? না হবে ইনশাআল্লাহ। এটা তো মাত্র 3 নম্বর ভলিউম, অন্তত 5 নম্বরে দেন, 5 নম্বরে দেওয়া যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আরো একবার চেষ্টা করি, একটু জোরে দেবেন সকলেই। এটা দক্ষিণ মিনাখা, কোন পাড়া? দক্ষিণ পাড়া। দক্ষিণ পাড়ার তরুণ নওজওয়ানেরা, আমার আব্বাজান ভাইজানেরা, আমার বুবুজান ভাবিজানেরা, সকলেই মিলে একটু তাকবীরের ধ্বনি দেব। আরো একবার বলুন, সকলেই বলুন, ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, আজমির শরীফ, মদিনা শরীফ, মক্কা শরীফ, কুরআন শরীফ, নারায়ে তাকবীর। আমার ভাই সব ঘাবড়ানোর কিছু নেই, আল্লাহর নামের ধ্বনিটা যতদিন চলবে এই পৃথিবীতে ঈমানদাররা ততদিন টিকে থাকবে। সুতরাং আমি বেশি লম্বা করব না, যেটা আপনাকে বোঝানোর চেষ্টা করছি কোরআনের আয়াতটা দিয়ে। ভালো করে শুনে নিন, আল্লাহর নবীকে নাকি উট গমনে, উট সফরে নেওয়া হয়েছিল। আজকের পৃথিবীর বিজ্ঞানীরা এরা আকাশটাকে ছুঁয়ে দেখার চেষ্টা করছে, কিন্তু পারে না। কখনো মঙ্গল
মঙ্গলে যায়, কখনো চাঁদে যায়, কখনো বৃহস্পতিতে যায়। এখন যেতে পারেনি, শুধু ফটো তুলে দেখছে। কিন্তু যে চাঁদে মিস সুনিতা উইলিয়াম আছে, ওই জায়গায় ওই চাঁদটাকে নিয়ে আমার নবী নাচানাচি খেলা দেখিয়েছিল এক সময়। আচ্ছা না, খুব ভালো করে শুনবে, মিনা মুজদালিফার বায়ানটা খুলে দেখবেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ সাক্ষী দিয়েছে, হুজুরের আঙ্গুলের ইশারায় চন্দ্র ফালি হয়ে গেছে। ভালো করে শুনে নিন, আমি আপনাকে বিভিন্ন কায়দায় বিভিন্ন অ্যাঙ্গেল, যেহেতু আপনার মস্তিষ্ক এখন এক পর্যায়ের মস্তিষ্ক নয়, কারণ আপনার কাছে যে হ্যান্ডসেটটা আছে ওখানে অন্তত 50 খানা অ্যাপস ডাউনলোড করা আছে, মানে 50 খানা 50 রকম ভ্যারাইটিসের মেমোরি আপনার ব্রেনে আছে। তাই আমি আপনাকে কুরআন দিয়েছি, হাদিস দিয়েছি, বিজ্ঞান দিয়ে কুরআনটাকে বোঝাচ্ছি। বন্ধু ভালো করে শুনে নিন, শুনে নিন। ওরা আকাশ ছুঁয়ে দেখার চেষ্টা করছে কিন্তু পারে না। আমার নবী, বিশ্ব নবী এখান থেকে 1500 বছর আগে খানায়ে কাবার, ওই কাবার হাতিম শরীফে শুয়ে আছেন। হাতিমে কোথায়? কাবার হাতিমে শুয়ে আছে। হঠাৎ করে রাত গভীর হয়ে গেল, রাত গভীর হয়ে গেছে। হুজুরের মনটা ভারাক্রান্ত। কেন জানেন? মক্কার লোকেরা হুজুরকে ডিস্টার্ব করতো কলেমার বাণীর দাওয়াতের ক্ষেত্রে। ওরা চাইনি কোনদিন ইসলাম বিশ্বজয়ী হয়ে যাক। আবু জেহেলের গোষ্ঠীরা চাইনি, উতবার গোষ্ঠীরা চাইনি, সব সময় কলেমার বাণীটাকে চেপে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পেরেছে। আজও চেষ্টা চলছে না, বন্ধ আছে। পাচ্ছে কি? পাচ্ছে না। আমি এই জায়গায় আপনাকে রেখে একটু ইসরায়েলে নিয়ে যাই। গত কয়েকদিন আগে ইসরায়েল আর প্যালেস্টাইন শান্তি চুক্তি হয়েছে। যারা শিক্ষিত মহোদয় বসে আছেন নিশ্চয়ই একমত হয়ে যাবেন। কেন শান্তি চুক্তি হয়েছে? এদের কাছে তো কামান আছে, কামান। এদের কাছে রাইফেল আছে, বন্দুক। এদের কাছে অ্যাটম বোমা আছে, অ্যাটম বোমা, পরমাণু। কেন মুসলমানদের এই পৃথিবীতে এরা তো সংখ্যালঘু। তুমি ইসরায়েল, তুমি দাদা সেজেছো, দাদা। তোমার কাছে আমেরিকার বুলেট প্রুফ ওই যে বিমান আছে, দামি দামি অস্ত্র আছে। মুসলমানদেরকে তোমরা কচু কাটা করতে চাও, এই জন্য তোমরা হসপিটাল পর্যন্ত তোমরা বাছো না। তোমরা মসজিদেও বোমা মারো, মাদ্রাসায় বোমা মারো। তোমরা মুসলমানদের কলিজায় বোমা মেরে ধ্বংস করে দিয়েছো। কিন্তু তোমরা এই শেষ বেলায় যে টানা 15 মাসের পর শান্তি চুক্তি করলে কেন? নিউজ অফ আমেরিকা বলেছে, আরে পৃথিবীর মুসলমানের শোনো শোনো, দক্ষিণ মিনাকার তরুণ তরুণ নওজওয়ানেরা নিউজ অফ আমেরিকা ঘোষণা করেছে টানা 15 মাসের যুদ্ধে ইসরায়েলি সেনারা 47,300 প্যালেস্টাইন মা বোনেদের ওরা মেরে দিয়েছে। ওরা কোনো সেনা মারেনি, সাধারণ মানুষকে মেরেছে, শিশুদের মেরেছে, মায়েদের মেরেছে। সাধারণ মানুষের উপরে বোম্বিং করেছে। 47,300 জন মানুষকে ওরা মেরে দিয়েছে। এদিকে আল্লাহর রহমত কাজ করেছে। এই নিউজ অব আমেরিকা ঘোষণা দিয়েছে প্রায় 50,000-এর মতন ইহুদি খ্রিস্টানেরা এরা আল্লাহর কুরআনটাকে ফলো করে কলেমার বাণী পড়ে নিয়েছে। ট্রাম্প জো বাইডেনেরাও, ওই নেতানিয়াহু সরকারেরাও, নরেন্দ্র মোদিরাও ওরা তরিকুলি জরুরি বৈঠক ডেকে, গোপন জরুরি বৈঠক ডেকে ওরা শান্তি চুক্তি করতে বাধ্য হয়েছে। নেতানিয়াহু, তোমার নেতাগিরি বেরিয়ে যাবে। তুমি 47,000 মেরেছো, ওদিকে 50,000 চলে গিয়েছে। সুতরাং ক্যালকুলেশন করে দেখলে ইমানদারদের লাভ হয়েছে। হয় না? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। সুতরাং ওরা
24টা ঘন্টা ওরা ইসলামকে ধ্বংস করার চেষ্টা করেছিল, আজও করছে, ওই সময়ও করছে। রাসূল আমার ভারাক্রান্ত মন নিয়ে শুয়ে আছে কাবার হাতিমে। গভীর রাতে আল্লাহর মালাইকা ফারিস্তা জিবরিল আমিন ওরফে রুহুল আমিন হুজুরের কাছে এসে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললে, ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, ও ভাই রুহুল আমিন, তুমি কেন এসেছো বলো? আমার মনটা ভালো না, আমার দিলটা ভালো না, আমি অসুস্থ, আমার মনটা খারাপ। আল্লাহর ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হুজুর আপনি চিন্তিত হবেন না, মন খারাপ করবেন না, আপনার জন্য একটি সুসংবাদ আছে। ওই সুসংবাদটি হলো, আল্লাহ পাক আপনাকে দাওয়াত দিয়েছে এই পৃথিবীর জমিন থেকে আল্লাহর বাড়ি যাওয়ার জন্য। জোরে হবে না সুবহানাল্লাহ? আমি জুলফিকার আজিজি, আমাকে দাওয়াত করেছেন আপনারা, তাই আমি এসেছি, নইলে আমি আসতে পারতাম? আপনারা বলেছেন তাই। এটা হলো মামুলি দাওয়াত, সবাই করে। পৃথিবীতে হাজার হাজার নবী আছে, গৌস আছে, কুতুব আছে, আবদাল আছে, বড় বড় স্কলার আছেন, এদের বাদ দিলাম। লক্ষ লক্ষ, 1 লক্ষ মতান্ত, 2,24,000 নবী। নবী আদম সফিউল্লাহ, নবী ইব্রাহিম খলিলুল্লাহ, নবী ঈসা রুহুল্লাহ, নবী জাকারিয়া, নবী সালেহ, নবী লূত, নবী ইয়াহইয়া আছে না? এই সমস্ত নবী, হাজার হাজার নবীদের আসমানি ভাবে, ওই ঐশী ভাবে কোন দাওয়াত নামা কোন নবীর কাছে এসেছিল? আসেনি। এই ইসরাইলীরা, এরা কিন্তু নবী মুসা আলাইহিস সালামের উম্মত। কোন নবীর উম্মত? মুসা আলাইহিস সালামের উম্মত। কোন নবীর বংশ? এরা কিন্তু প্রত্যেকেই নবী ইয়াকুব আলাইহিস সালামের বংশ। আপনি জানেন না? জেনে নেন। ইসরাইল দেশটা এমনি হয় নাই। এই ইসরাইল শব্দটা, এই নামটা নবী ইয়াকুবের ছিল। নবী ইয়াকুবের কটা নাম? জোরে বলুন, 2টা। 1 নম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর 2 নম্বর হযরতে ইসরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই ইসরাইলি থেকে ওই নামে নামাঙ্কিত করে ওরা ইসরাইলি দেশটার নাম দিয়েছে। ওরা বাইতুল মুকাদ্দাস দখল করার চেষ্টা করছে। কেন জানেন? এই বাইতুল মুকাদ্দাসটাও নবী ইয়াকুব আলাইহিস সালাম তৈরি করেছেন। এটি হলো মুসলমানদের জন্য দ্বিতীয় কাবা। এটা মুসলমানদের জন্য দ্বিতীয় কাবা। আল্লাহ রাসূল যখন মিরাজ শরীফে যাচ্ছেন, এটা তখনও মুসলমানদের জন্য কিবলা ছিল। খুব ভালো করে বুঝবে। আমরা সবাই জানি কম বেশি নবী সুলাইমান তৈরি করেছে না, উনি বিউটিফাই করেছে, সৌন্দর্য করতেই পারে। মসজিদ বিভিন্ন কমিটি বিভিন্ন সময় আসে, কেউ টাইলস বসায়, কেউ মার্বেল বসায়, কেউ আবার ছাদ দিয়ে দেয়। এক কমিটি সারা জীবন থাকে না। কিন্তু এই মসজিদের ভিত দিয়েছেন আপনার পূর্বপুরুষেরা বা আমাদের ফুরফুরা সিলসিলার আকাবেররা। ঠিক না বেটি? খুব ভালো করে শুনবেন বন্ধু। সেজন্য এরা এই মসজিদটা দখল করতে চাইছে। ওদের পূর্বপুরুষ মানে নবী ইউসুফের যেমন পূর্বপুরুষ, ওই ইউসুফের একটি ভাই ছিল ইয়াহুদা, যে ইয়াহুদা থেকে ইহুদিদের উৎপত্তি। এরাও কিন্তু সেই একই উত্তরসূরি। এদের পূর্বপুরুষের নাম হলো নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই সূত্র দখল করে নিতে চাইছে, কিন্তু হতে পারে হবে না। সারা জীবন তপস্যা করলেও হবে না। যুদ্ধ কিন্তু থামেনি, থামবেও না, কিয়ামত পর্যন্ত চলবে যতদিন ঈসা রুহুল্লাহ না আসছে। খুব ভালো করে বুঝবে। পেপারে লিখেছে, সংবাদের ঘোষণা করেছে, যুদ্ধ এই মুহূর্তে বিরতি আছে শান্তি চুক্তিতে।
সমাপ্ত হয়েছে, কোন নিউজে দিয়েছে? দেয়নি। ফের শুরু হবে এই যুদ্ধ, ফের শুরু হবে। এর নেতৃত্ব দেবে এক সময় দাজ্জাল। ইহুদিদের হয়ে দাজ্জাল নেতৃত্ব দেবে, আর ঈমানদারদের হয়ে নেতৃত্ব দেবে ইমাম মেহেদী ফেল। তখন হযরত ঈসা রুহুল্লাহ আসবে। ঈসা রুহুল্লাহর নেতৃত্বে গোটা ইহুদি জাতি ধ্বংস হবে। তার আগে পৃথিবীর কোন মায়ের লাল ইহুদিদের পরিপূর্ণভাবে ধ্বংস করতে পারবে না। তখন এরা পাহাড়ের খাজে খাজে লুকোবে, পাথর কথা বলবে। তখন তাফসীরটা খুলবে, বেশি ব্যাখ্যায় যাব না, খুব ভালো করে শুনে নিন। সুতরাং ওরা ইসলাম ধ্বংস করতে চাইছে। জিবরিল আমিন জমিনে অবতরণ করেছে। আল্লাহর নবীকে বলেছেন, হুজুর আপনি রেডি হয়ে নেন, ওই আল্লাহ আপনাকে দাওয়াতনামা পাঠিয়েছে, আপনার কলবটাকে, আপনার সিনাটাকে চাক করে নিন হুজুর। সিনা চাক মানে হলো সিনাটাকে পরিষ্কার। আল্লাহর নবী বলে, ভাই ওরে ভাই জিবরাইল, রুহুল আমিন, আমি আমার সিনা চাকটা কি করে করব? বলে হুজুর আপনি টেনশন করেন, আসুন জমজম কূপের কাছে আসুন। হুজুরকে ডেকে নিয়েছে, ডেকে নিয়ে জমজমের পানি দিয়ে আল্লাহর রহমতে জিবরিল হাত দিয়ে আল্লাহর নবীর সিনাটাকে দুভাগ করে হুজুরের দিল কলজাগুলো বার করে নিয়ে জমজমের পানি দিয়ে ধৌত করে হুজুরের জীবনে দুবার হয়েছিল। এই সিনা চাক করে উনাকে বাহনে চড়ানো হয়েছিল। বাহন, উনি যে বাহনে চড়ে ঊর্ধ্বগামী হবে, ওই প্রথম বাহনের নামটি হলো বোরাক। বোরাক বোরাক, একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। আমরা এখান থেকে সামান্য চাঁদে যাব, আমাদের বিশাল রকেট নিতে হয়। কি নিতে হয়? ভাই আমার আলোচনা বোঝা যাচ্ছে? বুঝতে পারছেন তো? আমি বাংলা ইংলিশ দিয়ে আপনাকে বোঝাচ্ছি, খুব ভালো করে বুঝবেন ইনশাআল্লাহ। আলোচনা না বুঝলে মজা নেই, না বুঝলে মজা লাগে না। আমার পরেই আপনাদের আব্দুল্লাহ সিদ্দিক হুজুর কেবল আসবে, তিনি খুব তাড়াতাড়ি, টেনশন করবে না। আমি যেটা আপনাকে বোঝাচ্ছি খুব ভালো করে বুঝবে। না বুঝতে পারলে উঠে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাইজান আমি ওই জায়গাটা বুঝতে পারিনি, একটু ক্লিয়ার করে দেন। কারণ আমরা বক্তা, বলতে বলতে অনেক জায়গায় অনেক পয়েন্ট ছেড়ে যায় না ভাই? যেতে পারো তো, মানুষ তো, আমাদের ভুল তো হবেই, আপনার ফারিস্তা না, ভুল হবে। যদি আপনার কোন জায়গায় জানার ভুল হয়ে যায়, দাঁড়িয়ে আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর ওই জায়গাটা একটু বলে দেন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি কোথায়? আল্লাহর আকাশ ছোঁয়ার জন্য। খুব ভালো করে বুঝবে, পৃথিবীর গোটা জাতি আকাশ ছুঁতে পারেনি, আমরা পেরেছি। তারপরেও আমাদের শুনতে হয়েছে কাঠমোল্লা, এরা মূর্খ, কিছু জানে না। খুব ভালো করে বুঝবেন আব্বা, ওরা আমাদের কাছে পারে না, তারপরেও হিংসা গতি ছাড়ে না। ভালো করে শুনে নিন, আমরা কাঠমোল্লা, আমরা কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। কি করে আমি থিওরি দিচ্ছি, তুমি থিওরিটা বুঝে দেখো। ভালো করে শুনে নিন, আল্লাহর নবী বোরাকে করে রওনা হয়ে গিয়েছে। রওনা ওখান থেকে মানে বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস। গুগল যদি আপনার কাছে থাকে, ম্যাপটা খুলে দেখুন, ওই গুগল ম্যাপে বলবে প্রায় টানা ১৫০০ কিলোমিটার রাস্তা। কত রাস্তা? ১৫০০ কিলোমিটার। এখান থেকে আজমের শরীফ বাসে প্রায় যেতে 10 থেকে 20 দিন লাগে। এই পশ্চিম বাংলা থেকে আজমির শরীফের রওজা প্রায় 1700 থেকে 1800 কিলোমিটার, যেতে লাগে 20 দিন। এই রকম পর্যায়ের রাস্তা মক্কা মুআজ্জামা থেকে বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসে পৃথিবীর ইতিহাস তো বলেছে, হাদিস এই জায়গায় থিওরি দিয়েছে। আল্লাহর নবী মেরাজে গিয়ে হাজার হাজার বছর
কাটিয়েছে, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, হুরবালাদের দেখেছে, আল্লাহর সাথে কথোপকথন হয়েছে। হাজার হাজার বছর ধরে মেরাজ কাটিয়ে এসে উনি যে উজুর পানি দিয়ে উজু করেছেন, ওই উজুর পানিটা যেন এখনো গড়িয়ে গড়িয়ে যায়। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? এটাই তো আল্লাহর কুদরত। আল্লাহ বলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত কুদরতের ক্ষমতার মালিককে। ভালো করে বুঝবেন আল্লাহর কুদরত কেমন, আপনি টের পাবেন না, আপনি বুঝতেই পারবেন না। আমরা যেনাকে অনুসরণ করি তার নাম হলো হযরতে পীর আল্লামা মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত হযরতে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। হুজুরের বাড়ি কোথায়? ফুরফুরা শরীফে। এখান থেকে প্রায় 100 বছর আগে, খুব ভালো করে বুঝবেন, ওনার 1 নম্বর খলিফা হলো হযরতে বসিরাটের আল্লামা রুহুল আমিন শাহ। খুব ভালো করে বুঝবে আল্লাহর কুদরতটা কি জিনিস। আমি আপনাকে একটু বুঝিয়ে দিই এক লাইনে, খুব ভালো করে শুনে নিন। হুজুর আমার বাংলাদেশে আছেন, আমাদের মুজাদ্দিদুজ জামান বসিরাটের আল্লামা, উনি হুগলি জেলার কোন এক জায়গায় ওয়াজ নসিহতে রত আছেন। বাংলাদেশের উলামারা ওরা তৎকালীন সময়তে একটু বেশি পাকা ধোনা, বেশি পাকা ধোনা। হ্যাঁ, ওরা ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামানকে পরীক্ষা করার জন্য কিছু প্রশ্ন নিয়ে এসেছে পকেটে করে। হুজুর স্টেজে উঠলে হুজুরকে একটু ধরবো, দেখি হুজুর পারে কিনা। অনেকেই বর্তমান বাজারে প্রচার করে যারা পীর মুরিদি করে এরা সব ভণ্ড। কি বলে? ভণ্ড। ভণ্ড বলে দিলি হলো। আশ্চর্য, আপনি অবাক হয়ে যাবেন। বাংলাদেশের ঘটনা, বসিরাটের আল্লামা লিখেছে, বন্ধু শুনে নিন। হুজুর একটু চোখ বন্ধ করলেন, বাংলাদেশের জমিন থেকে চোখ বন্ধ করে। আরে এখন তো টেলিফোন হয়ে গেছে, হ্যালো। এই হ্যালোটি আমেরিকায় পৌঁছে গেল, তখন তো মোবাইল ছিল না। উনি চোখ বন্ধ করে দিল, ওই সংবাদ দিল্লি নয় হুগলির জমিনে পৌঁছে গেল। ওরে রুহুল আমিন বেটা, আরে কোথায় আছো তুমি? চলে আসো বাংলাদেশ। খুব ভালো করে বুঝবেন আল্লাহর কুদরতটা কি, আমি এটাই বোঝাচ্ছি। হুজুরকে ধরবে বলে পকেটে প্রশ্ন নিয়ে ঘোরাঘুরি করছে। হুজুরকে ধরেনি, হুজুর মনের খবরটা আল্লাহ ওনাকে জানিয়ে দিয়েছেন। বন্ধু, উনি ওনার তরফ থেকে নয়, ওনার ছাত্রকে মানে রুহুল আমিনকে ডেকেছি। রুহুল আমিন আল্লামা হুগলির কমিটিদের বলে, আমি এখনই এই মুহূর্তে বাংলাদেশে যাব। বাংলাদেশ বলে হুজুর বলে হ্যাঁ আমি বাংলাদেশে যাব। বলে হুজুর কি করে যাবেন? গভীর রাত হয়ে গেছে, ট্রেন চলাচল তখনও তো শুরু হয়নি, এয়ারলাইন্স তো নেই, কি করে গরুর গাড়ি চলছে? গরুর গাড়ি যদি এখন ওঠেন 1 মাস লেগে যাবে, বাংলাদেশে যাবেন কি করে? বলে এক্ষুনি যেতে হবে, আমার সাথে 2টো সঙ্গী দাও। কমিটির 2জনকে নিয়েছে, আমার বন্ধু কালগপ্পনা হুজুরের লেখা বয়ান। উনি বলেছেন আমাকে একটি অন্ধকার জায়গায় নিয়ে চলো, একটু আদার জায়গা নিয়ে চলো, ওই জায়গায় একটি হাজি রুমাল বিছিয়ে দাও, 2টো সঙ্গীকে বসিয়ে দাও। 2টো সঙ্গী বসে গেল হাজি রুমালের উপরে। হুজুর বললে, এই বাবু তোমরা চোখটা বন্ধ করে নাও, চোখটা বন্ধ করো।
বন্ধ করে নিয়েছে। হুজুর কেবলা হাজির মালের মিডিলে বসেছে, মিনিট 5 বাদে বলছে বাবা তোমরা চোখ খোলো। আশ্চর্য আশ্চর্য আশ্চর্য, মিনিট 5 বাদে গেল, এই হিন্দুস্তানের জমিন থেকে বাংলাদেশের জমিনে আল্লাহ পৌঁছে নিয়ে গেল। সম্পূর্ণ কিসের ক্ষমতায়? কিসের ক্ষমতা? আল্লাহর কুদরতি ক্ষমতায়। বসিরহাট হুজুরের কোনো ক্ষমতা ছিল না। মুজাদ্দিদুজ জামান হযরত পীর আল্লামা আবু বকর হুজুরের কোনো ক্ষমতা নেই। আল্লাহ ক্ষমতা দিয়েছেন তার মাহবুবদের, তাই তারা ক্ষমতা দেখিয়েছেন। আরো একবার চিল্লে বলুন নারে তাকবীর। আমার ভাই সাহেবেরা খুব ভালো করে শুনে নিন। হুজুর আমার বোরাকে করে করে যাচ্ছে। কোথায় যাচ্ছে? ওখান থেকে বাইতুল মুকাদ্দাসে রওনা হয়ে গেছে। বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসে খুব ভালো করে শুনবেন। আপনি মনে মনে ভাবছেন হুজুর এদিকে বাংলাদেশ বাদ দিলেন, আমি তো কুদরত বোঝাতে পুরো তো বলবো না, ভালো করে শুনে আমি বলছি কি মেরাজটা বোঝাচ্ছি। তাই আমি আপনাকে ওখান থেকে টেনে এখানে নিয়ে চলে আসলাম। উনি যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, গিয়ে দেখছে লক্ষ লক্ষ নবীরা কাতার দিয়ে দাঁড়িয়ে আছে। আশ্চর্য, কাতার দিয়ে দাঁড়িয়ে আছে। জিবরিল আমিন হাতে ধরেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মেহরাবে চলুন। হুজুর মেহরাবে চলুন। হুজুর আপনাদের মসজিদে কোনো মেহমান, আলেম মেহমান যদি আসেন, তাহলে ইমামকে বাদ দিয়ে ইমামের অনুমতিতে ওই আলেমের পেছনে নামাজ পড়েন না? এটা নিয়ম, আদব পড়েন। কিন্তু নবী যখন ওই মসজিদে আকসায় যখন পৌঁছে গেছে, বিশাল বড় বড় নবী আছেন। হযরত আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ। উনি এত রাগী নবী, উনি যখন রাখতেন মাথার চুলটা দাঁড়িয়ে যেত। আশ্চর্য, উনি আজরাইলকে থাপ্পড় মেরেছিলেন। হযরত আজরাইল তেনাকেও ছাড়েননি। কেন মেরেছে এর ওয়াজ আলাদা, উনি থাপ্পড় দিয়েছে, এত রাগী। খুব ভালো করে বুঝবেন, এই সমস্ত নবীরা দাঁড়িয়ে আছে। জিবরিল আমিন হুজুরের হাতটা ধরে টানছে, হুজুর আপনি একটু মেহরাবে চলুন না। হুজুর হুজুর মেহরাবে গেলেন, সকলের ইমামতিত্ব করলেন। বলুন সুবহানাল্লাহ। হাদিস পাকে লাইনটা উঠে গেল ইতিহাস, ইয়া ইমামুল মুরসালিন। রাসূলদের বহু বচন হলো, রাসূলের বহু বচন মুরসালিন। গ্রামার, ইয়া ইমামুল মুরসালিন, হে রাসূলদের ইমাম, নবীদের ইমাম। আমার নবী নামাজ পড়ালেন, উনি ওখান থেকে রওনা হলেন, দোয়া করলেন। সমস্ত আম্বিয়ায়ে কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকেই হুজুরের জন্য দোয়া করলেন। কেন? আমাদের জন্য যেটা সৌভাগ্য হলো না, আপনি আখেরি পয়গম্বর, আল্লাহর হাবিব, আপনার সৌভাগ্য হয়েছে। আল্লাহ আপনার সফরকে মঞ্জুর করুন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। এর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হুজুর আমার রওনা হয়েছে, বোরাকটি উড়ে উড়ে যাচ্ছে। বোরাকের এক পাশে আছে চাঁদ, আর এক পাশে আছে মঙ্গল, আর এক পাশে আছে বুধ, আর এক পাশে আছে গ্যালাক্সি। গ্যালাক্সি কেউ দেখেছেন? কি করে দেখবেন? আমরা সব দক্ষিণ মিনাখায় থাকি, গ্যালাক্সি কি জানি না। আর যদি বা জানে আমাদের ছেলে বুলে যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করে, তাই আমরা হুজুরাই একটু জানি, তাই বলছি। আপনাদের রাগ হচ্ছে ভাই? গ্যালাক্সি কি? আমরা যে গ্যালাক্সি থাকি এই নামটা শিখে নেন, গ্যালাক্সি দরকার নেই। আমাদের গ্যালাক্সির নাম হলো মিল্কি ওয়ে। এই ক্যামেরাম্যান, কি নাম? মিল্কি ওয়ে। এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন নক্ষত্র আছে। নক্ষত্র, যে নক্ষত্র
এই রকম পৃথিবী কোটি 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 দিলে একটি নক্ষত্রের সমান হবে না। এই রকম নক্ষত্র এক একটা গ্যালাক্সিতে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি একটা গ্যালাক্সিতে আছে। এই রকম গ্যালাক্সি মহাকাশে হাজার হাজার কোটি কোটি গ্যালাক্সি আছে। এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সি যেতে গেলে খুব ভালো করে বুঝবে, এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সি যেতে গেলে কয়েক হাজার আলোক বর্ষ লাগবে। আলোক বর্ষ কি? আলোক বর্ষ হলো, দেখবেন আপনার যখন কারেন্ট চলে যায়, টর্চ লাইট মারেন, টর্চ আচ্ছা তো টর্চ লাইট মারলে সঙ্গে সঙ্গে জল কারের ও মাথায় চলে যায় না, তাই তো? মানে বিজ্ঞান বলেছে শব্দের গতির চেয়ে আলোর গতির প্রচন্ড বেগ বেশি। মানে পৃথিবীতে দুটো গতি সবচেয়ে দ্রুতগামী, এক নম্বর হলো লাইট, দুই নম্বর হলো শব্দ। এই শব্দের চেয়ে লাইটের গতি বেশি। কত গতি বেশি? এক সেকেন্ডে 1,86,000 মাইল বেগে এক সেকেন্ডে পৌঁছে যায়। কত মাইল? 1,86,000 মাইল এক সেকেন্ডে যেটা যাচ্ছে। খুব ভালো করে বুঝবে, এখান থেকে কলকাতা আপনাদের এখান থেকে আমার গণনা অনুযায়ী খুব জোর 45 কিলোমিটার, ঠিক না বেঠিক? 45 কিলোমিটার কলকাতা। আপনি সকালবেলা বার হন, দুপুরে পৌঁছান। সেখানে লাইটের গতি এক সেকেন্ডে 1,86,000 মাইল। মাইল আলাদা, কিলোমিটার আলাদা। আমার বন্ধু, এই রকম 1 মিনিট নিয়ে যান, বলুন তো ক সেকেন্ডে 1 মিনিট? 60 সেকেন্ডে 1 মিনিট, আর 60 মিনিটে 1 ঘন্টা, আর 24 ঘন্টায় কদিন? 3 দিন না 4 দিন? একদিন। আমার আবার ঠিক বলেছে, 24 ঘন্টায় 1 দিন। এটাকে 30টা দিনে 1 মাস, 12 মাস নিয়ে 1 বছর। ওই 1 বছর যদি টর্চ লাইটটা টিপে ধরেন, এটি হলো 1 আলোক বর্ষ। এই রকম হাজার হাজার আলোক বর্ষ এক গ্যালাক্সি থেকে আর এক গ্যালাক্সি যেতে সময় লেগে যায়। বিজ্ঞানীরা বলেছে বোরাক উঠতে লেগেছে। বোরাকে করে যখন আল্লাহর নবী, আল্লাহর হাবিব হুজুর আমার উঠতে উঠতে লেগেছে, আসমানে দিকে ফারিস্তারা লাইন দিয়ে দাঁড়িয়েছে, আল্লাহর নবীকে সুস্বাগতম জানাচ্ছে, আল্লাহর নবীকে ওয়েলকাম জানাচ্ছে। তাই আমার ওয়াজের শুরুতে আমি বলেছি, ওই মহাজগতে আল্লাহর ফারিস্তারা আল্লাহর জিকিরে মশগুল আছে। হুজুর আমার বোরাকে করে চড়ে ওই প্রথম আকাশের দরওয়াজার কাছে পৌঁছে যায়, যেটা বিজ্ঞানীরা হাজার চেষ্টা করে পেরেছে কি পারেনি। কি করে পারবে? সেই আল্লাহর কুদরতটা তো এদের কাছে নেই। আল্লাহর কুদরত হলে বিজ্ঞানীরা অনায়াসে পেয়ে যাবে। বিজ্ঞানের যত আবিষ্কার বাড়বে, ইসলাম বোঝাটা তত সহজ হয়ে যাবে। একটু চিল্লে বলুন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমার যখন ওই মহাকাশের দরজায় পৌঁছে গেল, মহাকাশের দরজা আছে, এরা গবেষণা করে বলছে ব্ল্যাক হোল আছে। ব্ল্যাক হোল মানে কি? ব্ল্যাক হোল মানে এটা কালো গুহা। ওই গুহায় যে লক্ষ লক্ষ পৃথিবী এক জায়গায় করলে একটা তারকা হয়, ওই তারকা দিয়ে কোটি কোটি তারকা গ্যালাক্সি হয়। ওই গ্যালাক্সি চলতে 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 ব্ল্যাক হোলের সামনে চলে আসলে 1 সেকেন্ডে যত সময়, এর 100 ভাগের 1 ভাগ সময় লাগবে না ওই গ্যালাক্সিটাকে পুড়িয়ে ভস্ম করে দিতে। আপনি কোথায় আছেন মিয়া?
গ্যালাক্সি ধ্বংস করে দিচ্ছে পৃথিবী না, গ্যালাক্সি, যে গ্যালাক্সির ভিতর বিলিয়ন বিলিয়ন তারকা, এই গ্যালাক্সি ওই ব্ল্যাক হোলের কাছে যখন যায় ধ্বংস হয়ে যায়। এই ব্ল্যাক হোল হাজার হাজার, এটা ব্ল্যাক হোল নয়, এটা আসমানের দরওয়াজা। দ্বাররক্ষী যিনি আছেন, সিকিউরিটি, তার নাম লিখে নেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞান এখনো আসমানের দরওয়াজা আছে বলে এরা স্বীকার করেনি। আল্লাহ রাসূল বলছে ওই আসমানের দরওয়াজা আছে, আমি বলছি আছে। আল্লাহর কোরআনে বলছে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, বাকারা খুলবে, কুরআন শরীফের বাকারাটা খুলবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরওয়াজা খোলা হবে না। কাদের জন্য? যারা দক্ষিণ মিনা খায় জলসা দিয়ে, দুলাবার হাত ধরে বাজারে ঘুরে। আবু বলে কি বলছো হুজুর? হ্যাঁ, জলসা দিয়ে আপনারা হয়তো ঘোরেন না, অনেক জায়গা দেখবে জলসা দিয়ে দুলাভাইকে জোড়াজুড়ি করে বাজারে ঘুরছে। মনে হচ্ছে যেন ওদের এক্ষুনি নিয়ে একটা আলাদা ঘরে দিলি ভালো হয়। বলুন নাউজুবিল্লাহ, একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। এরা আল্লাহর আকাশের ওই দরওয়াজা ওরা প্রবেশ করতে পারে? পারবে না তো। ভালো করে বুঝবে, এরা ইসলাম বিরোধী, এরা রাসূল বিরোধী। খুব ভালো করে শুনে নিন। ওই আসমানের দরওয়াজায় গিয়ে জিবরিল আমিন ওরফে রুহুল আমিন উনি সালাম দিয়েছেন। সালাম, আসসালামু ক্বাবলাল কালাম। সালাম হলো বাক্যের প্রথম দিতে হয়, ঠিক না বেঠিক? আমরা বাক্যের প্রথমে দেই না, বাক্যের শেষে দেই। বাজারে গিয়েছি, চার দোকানে ভাইরা বাজারে দেখা হয়েছে, বা বের সাথে দেখা হয়েছে, বলি ভাই ও বেই ভালো আছো? বেই বেই ভালো আছো? আসসালামু আলাইকুম বেই। তাহলে সালামটা শেষে হলো না ফার্স্টে হলো? শেষে হলো। রাসূলের হাদিস মানলো না, মানলো না, মানলো না। সুতরাং এ কোথায় যাবে আল্লাহ ভালো জানে। আমার ভাই স্বামী শোনো, আল্লাহর নবী জগৎ গুরু বিশ্বগুরু হাবিবুল্লাহকে ওই বোরাকে বসিয়ে জিবরিল আমিন বলছে হুজুর আপনি একটু বসুন, বসে আমি সালামটা দিয়ে নি। হযরত জিবরিল আমিন সালাম দিয়েছে। ইসমাইল ফেরেশতা বলে ভাই আপনি প্রতিনিয়ত যাতায়াত করেন, আপনার সঙ্গে তো কেউ আসে না, আজকের ওই ব্যক্তিটাকে, আরে যার 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 চেহারা দিয়ে নূরের মতো আলো বিচ্ছুরিত হয়, আপনি ফেরেশতা নূরের তৈরি, আপনার মুখ থেকে আপনার চেহারা থেকে যে আলো বিচ্ছুরিত হচ্ছে তার চেয়ে কোটি 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 গুণে বেশি আলো বিচ্ছুরিত হয় যিনি, এই ব্যক্তিটার নাম কি? হযরত জিবরিল আমিন বলছে ভাই ইনি অন্য কোন ব্যক্তি নয়, ইনি আল্লাহর কোন ফেরেশতা নয়, ইনি আল্লাহর কোন ফেরেশতা নয়, ইনি হলেন আখেরি জামানার নবী, বিশ্ব নবী, জগৎ গুরু, বিশ্বগুরু, মহাগুরু, বিশ্ব নবী রাসূলুল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। এত নীলনন্তরে মেলে চাচার্যের সমন্বিত মুহাম্মদ ইতিখ্যাত শিষ্য শাখা সমন্বিত নিরপেক্ষ মহাদেব মরুস্থল নিবাসিনা, ওই মহাগুরু যিনি আকাশ ছুঁয়েছেন, ওই মহাগুরু যিনি মেরাজে গিয়েছেন, ওই মহাগুরু যিনি বিশ্ব 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 ডিগ্রিতে ভূষিত হয়েছে। আমার বন্ধুরা ওই মহাগুরুর নামটা আমাদের ভারতীয় সংস্কৃতিতে, আমাদের ভারতীয় ঐতিহাসিক গণেরা এরা সবাই স্বীকার করে নিয়েছে, মহাভারতে তুলে দিয়েছে, বেদে তুলে দিয়ে, গীতায় তুলে দিয়েছে। অল্লং জ্যেষ্ঠাং শ্রেষ্ঠাং পরমাং পূর্ণং ব্রহ্মং অল্লাহ আল্লাহ আল্লাহ রাসূল মুহাম্মাদাকুম বরস্য অল্লাহ আল্লাহ। আমার ভাই
হিসাবে এরা বেদে স্বীকার করেছে, এরা মহাভারতে স্বীকার করেছে, এরা ত্রিপিটকে স্বীকার করেছে, এরা বাইবেলে স্বীকার করেছে। এদের কপাল পোড়া, এরা বাস্তবে স্বীকার করতে পারে না। একটু আওয়াজ দিয়ে বলবেন নাউজুবিল্লাহ। আমাদের ভারতীয় জনকেরা, আমাদের ভারতীয় পণ্ডিতেরা, আমাদের পণ্ডিত জওহরলাল নেহেরু থেকে শুরু করে আমাদের পণ্ডিত, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে কাজী নজরুলেরা, আমাদের গুরু নানকেরা, মাইকেল এইস হাটেরা, আমার বন্ধু গোটা পৃথিবীর জমিনে যত বিজ্ঞানীরা এসেছে, মাইকেল এইস থেকে শুরু করে বিজ্ঞানী আইনস্টাইন থেকে শুরু করে বিজ্ঞানী গ্যালিলিও থেকে শুরু করে বিজ্ঞানী ভাস্কর থেকে শুরু করে পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা এক বাক্যে স্বীকার করেছে পৃথিবীর মহাজ্ঞানী যিনি, তিনি হলেন বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হুজুর আমার আসমানে উঠে গেলে আমাদের এশিয়া মহাদেশের বিখ্যাত পণ্ডিত, এশিয়া মহাদেশের বিখ্যাত পণ্ডিত আলেম সিয়াসিত্তার হাদিস, ওনার শুধু ব্রেনস্থ নয় ঠোঁটস্থ এবং কণ্ঠস্থ। খুব ভালো করে বুঝবে, যার নাম হলো হযরতে মাওলানা আশরাফ আলী থানভী, যেনাকে ডিগ্রি দেওয়া হয়েছে হাকিমুল উম্মাহ। হাকিম মানে বিচারক, ভালো করে বুঝবেন, উম্মতদের বিচারক মানে কি? মানে উম্মতরা কোন পথে যাবে সেটা বিশ্লেষণ করে যিনি জানাবেন তার নাম হলো হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। ঠিক না ঠিক? ইনি লিখেছেন একটি কিতাব লিখেছেন বিশ্ব নবীর মেরাজ। কার মেরাজ? বিশ্ব নবীর মেরাজ। এই গ্রন্থে লিখেছে ওই মহাকাশের উপরে যে আকাশটা আছে, আকাশ, এই আকাশটা, এই প্রথম আকাশটা, আকাশ কটা? 7টা আকাশ। কোথায় লেখা আছে? কুরআন শরীফটা খুলবে, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়া হুন্না সাবআ সামাওয়াত। এই আকাশটা 7, কিন্তু প্রথম আকাশে এই আকাশের পুরুত্বটা উনি বোঝাতে গিয়ে লিখছে একটা দ্রুতগামী ঘোড়া যদি টানা 500 বছর চলে, কত বছর চলে? 500 বছর চলে, তাহলে ওই ঘোড়া যত দূর দৌড়বে তত পরিমাণ পুরু আল্লাহ প্রথম আসমানটা করে দিয়েছে। একটু সিল্লে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এবারে হুজুর এসে যাবে নাকি? হ্যাঁ, আমার সময়ও শেষ হতে চলেছে ইনশাআল্লাহ। হুজুর এখনই এসে যাবে, কিন্তু হুজুর আসার আগে আপনাদের সকলকে নিয়ে, ভাই আপনার কি মাইনাস পাচ্ছে, পেশাব পাচ্ছে নাকি? অনেকের আবার বিড়ি খাওয়ার নেশা ওঠে, আপনাদের এখানে হয়তো ওঠে না, অনেকেরা ওঠে যদি বিড়ি খেয়ে আসি হুজুরের ওয়াজ আর কতক্ষণ শুনবো। আমার ভাই রাগ করুনি, এটা বাস্তব কথা বলছি, সত্যি। তবে বিড়ি খাওয়াটা ছেড়ে দেন, ধূমপান খুব মারাত্মক ক্ষতিকারক, ধূমপান করবেন না আমার ভাই সব। হুজুর আমার পৌঁছেছেন কোথায়? প্রথম আকাশে, মহাকাশে চলে গেছে, যেখানে কেউ যদি আল্লাহ রাসূল পৌঁছে গেছে। ওখান থেকে আরো আছে 1 তবক, 2 তবক, 3 তবক, 4 তবক, 5 তবক, 6 তবক, 7 তবকের পরে একটি জায়গা আছে, জায়গাটির নাম সিদরাতুল মুনতাহা। কি নাম? সিদরাতুল মুনতাহা। এই ভাই সব ভালো করে শুনেন, রাগ করেন না। এই সিদরাতুল মুনতাহার এটি হলো একটা কুল গাছ। কি গাছ? কুল গাছ। সিদরাতুল মুনতাহা মানে কুল বৃক্ষের সীমানা, ওটাকে সিদরাতুল মুনতাহা বলে, যেটার ওই বর্ডারটা জিবরিল আমিন পার করতে পারে না। আমি বহুবার বাংলাদেশের বর্ডারের সাইড দিয়ে ওয়াশ করতে গিয়েছি, বিএসএফ ঘোরাঘুরি করছে, কাঁটাতা বলে হুজুর ওই দিকে যান, এদিকে আসা যাবে না। কেন? এটা বাংলাদেশের আর ভারতবর্ষের যৌথ ল্যান্ড,
এখানে এলে আপনার পাসপোর্ট লাগবে, কিন্তু পাসপোর্ট নিয়ে তো ওয়াজে যাওয়া সম্ভব না, যদি বা নিতে প্লেনে করে যাব, ঠিক না বেটা? ভালো করে, এটা হলো বর্ডার, এই বর্ডারে জিবরিল আমিন যেতে পারে না। এই বর্ডারটা, এই বর্ডারে সিদরাতুল মুনতাহায় কুল গাছের তলা থেকে 4টে নদী প্রবাহিত হয়েছে। কটা নদী? 4টে নদী প্রবাহিত হয়েছে। 2টো নদী উপরের দিকে উঠেছে, উপরের দিকে, আর 2টো নদী পৃথিবীর দিকে এসেছে। ওই সিদরাতুল মুনতাহায় উৎপত্তি, আর পৃথিবীতে তার প্রবাহিত হচ্ছে। রাসূলুল্লাহ বলেছে, বুখারীর হাদিস, গাল গপ্প না। হুজুর বলে বুখারীটা খুললে দেখবে বন্ধু, আল্লাহ রাসূল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইহানু জাইহানু আন-নীলু ওয়াল ফুরাত কুল্লুমান আনহারুল জান্নাহ, কুল্লুমান আনহারুল জান্নাহ। এই 4টে নদী জান্নাত থেকে উৎপত্তি হয়েছে। কোন কোন নদী? 1 নম্বর হলো সাইহান, 2 নম্বর জাইহান। এই 2টো নদী কোথায় অবস্থিত? কোথায়? সিরিয়ায়। আর নীল ওয়াল ফুরাত, নীলটা কোথায়? নীল নদী, নীল নদ মিশরে। আর ফোরাত যেখানে হযরত ইমাম হোসাইনকে শহীদ করা হয়েছে, কারবালা, এই হলো ফোরাত নদী। এই 4টে নদী আল্লাহ জান্নাতি নদী, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আসমান থেকে প্রবাহিত করেছে, দুনিয়ায় প্রবাহিত হচ্ছে। এখন কি করে হচ্ছে? পানি তো দেখা যায় না, কারণ ঝর্ণার পানি, আমরা যখন কাশ্মীরে যাই যখন দেখবেন ওই জম্মুতে যেতে হয়, জম্মুতে ওই ঝর্ণার পানি ঝরে ঝরে পড়ে না, উপর থেকে প্রবাহিত, নিচে নদী আছে, নদীতে প্রবাহিত হচ্ছে। এখন ওই ঝর্ণাটা দেখা যায় না, দেখা যায় তো? তদ্রূপ ওই আসমানে যদি নদীটার উৎপত্তি আর পৃথিবীতে যদি প্রবাহিত হয়, তাহলে মাঝখানে তো দেখা যাবে, কিন্তু দেখা যায় না যে। আশ্চর্য! ওরা এতদিন বলেছিল মহাকাশে কোনো শব্দ নেই, এখন শব্দ পাচ্ছে। ওরা এখন বলছে মহাকাশে কোনো ঝর্ণা নেই। আল্লাহ রাসূল বলেছে জান্নাতি নদী মানে জান্নাতি নদী, ঠিক না বেটা? ওরা আজকের যেটা বিশ্বাস করে, আমরা 2000 বছর আগে বিশ্বাস করে এসেছি, তারপরেও আমরা মূর্খ, কাঠমোল্লা, আমাদের দৌড় মসজিদ পর্যন্ত। আশ্চর্য! ওদের জন্য মায়া হয়। আল্লাহ সঠিক জ্ঞান ওদের বোঝার তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমি সকলকে নিয়ে ওই মদিনার রওজা পাকে আপনাদের সকলকে নিয়ে একটু সালাতুস সালাম পেশ করব। আমার সালাতুস সালাম পেশ করার সাথে সাথে ফুরফুরা শরীফের হুজুর কেবলা এসে যাবে ইনশাআল্লাহ। আমরা সকলে একটু সালাত গো মানুষ। বিজ্ঞানের থিওরি বলছে, বিজ্ঞানের ছাত্ররা এরা সবাই একমত হয়ে যাবে, আপনাদের এলাকায় ফিশারিয়াতে মাছ চাষ হয়, হয়তো বড় বড় বাগদা হয়, আটল বসালে ফজরের নামাজ পড়ে ঝাড়বো, গিয়ে দেখো সব ফাঁকা। আরে কি হলো? সরে চুরি করে নিয়ে চলে গেল। হয় না? আমার ভাই সব, এই যে শীত শেষ হয়ে গেল, গরম শুরু হবে, এইবারে দক্ষিণ দিক দিয়ে বায়ু কিন্তু বইতে থাকবে, বাতাস। আপনি আরামে আলায় শুয়ে শুয়ে ঘুমাবেন। দক্ষিণ মিনাকার মসজিদের ফজরে আজান হবে, আজান শুনে আপনি আটল ঝাড়বেন, কিন্তু নামাজ পড়বেন না। আপনার সবাই কিন্তু এই রকম না, সবাইকে এক দলে ফেললে হবে না। অনেকেই নামাজ পড়ে আটল ঝাড়ে, অনেকেই বিনা নামাজে আটল ঝেড়ে মালঞ্চের মাছ বাজারে চলে যায় মাছ নিয়ে। এই জন্য ওরা শত শত বিঘা জলকর করুক না কেন, ওদের টাকায় বরকত নেই। বন্ধু শোনো, আমি আপনাকে যেটা বোঝাচ্ছি, সুতরাং এই পৃথিবীতে বায়ু আছে, বাতাস আছে, বায়ু প্রবাহিত হয়, কিন্তু ওই মহাকাশে বায়ুর কোনো বালাই নাই। আর বায়ু না থাকলে বিজ্ঞানের ছাত্ররা আপনারা একমত হবেন, ওই বায়ু না থাকলে কোনো শব্দ হতে পারে না। বিজ্ঞান বলছে
বিজ্ঞানের থিওরি এটা। শব্দ যে যাবে এক জায়গা থেকে আর এক জায়গায় ট্রান্সফার হবে, এর জন্য বায়ু লাগবে, বাতাস। কিন্তু ওখানে তো কোনো বায়ু নেই, ওখানে কোনো বাতাস নেই, তাহলে কি করে শব্দটা হয়? আমাদের আমেরিকার নাসার বিজ্ঞানীরা আশ্চর্য হয়ে যাবে। এতদিন বলে এসেছে মহাকাশে কোনো আওয়াজ নেই, কারণ ওখানে বায়ু শূন্য, ওখানে কিছু নেই। কিন্তু এটি হলো বিজ্ঞানের থিওরি। এখান থেকে ১৫০০ বছর আগে আমার আপনার নবী, জগৎগুরু, বিশ্বগুরু নবী হাবিবুল্লাহ, উনি একটি থিওরি দিয়েছেন। মুসলিমের হাদিসটা খুলবে, বুখারীর হাদিসটা খুলবে, ওই হাদিস পাকে বলে দিলে ওই মহাজগতে ওখানে আওয়াজ আছে, ওখানে শব্দ আছে, তবে অন্য কোনো বিকট শব্দ নয়। ওই শব্দগুলি হলো আল্লাহর ফারিস্তাদের জিকির। জোরে হয় না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে? এই পর্যন্ত বোঝা গেল তো? খুব ভালো করে বুঝবে। আমেরিকার হাতে কারিমা এনেছি। আমি এই আলোচনা শুরুর আগে হাদিস পাক থেকে, মুসলিম শরীফের হাদিস থেকে একটি হাদিসের লাইনও তুলেছি। ইনশাআল্লাহ আল্লাহ যদি মঞ্জুর করেন, আল্লাহ যদি তৌফিক দেন, ইনশাআল্লাহ এর উপরে আলোকপাত করব, আমরা সকলেই শ্রবণ করব বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, ওয়াজ শুরু করার আগে আমি আপনাকে কি একটি কোশ্চেন করতে পারি কি? পারি তো? বলুন তো আব্বা, বলুন তো তরুণ নওজওয়ানেরা, আমরা মুখে দাড়ি রেখেছি, আমরা মাথায় টুপি দিয়েছি, আমরা এখানে বসেছি, কার জন্য বসেছি? আল্লাহর জন্য বসেছেন। জুলফিকার আজিজির জন্য বসেছেন কি? না, আমি নিজে জুলফিকার আজিজি এখানে এসেছি আল্লাহর জন্য, দ্বীনের খেদমতের নিয়তটা করে আমি এখানে এসেছি। তাই আমি আপনাকে নিয়ে চলুন কুরআন শরীফের ভিতরে চলে যাই। আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলছে, কি বলছে এই জায়গায়? কুরআন শরীফটা কাল সকালবেলা খুলবেন, কাল সকালে কুরআনের সূরা বনি ইসরাইলের ভিতরে প্রথম আয়াতে আল্লাহ বলছেন, কি বলছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার প্রিয় ভাই সব, এই কুরআনে আমার আল্লাহ এমন একটি থিওরি দিয়ে দিয়েছে। আমরা কুরআন পড়ি, কুরআন মুখস্থ করি, কুরআন তরজমা জানি না, কিন্তু কুরআন তরজমা জানলে আপনার ঘুমটা হারাম হয়ে যাবে। আল্লাহ এই ছোট্ট আয়াতের ভিতরে বলছে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা হয়ে তার নবীকে মেরাজে নিয়ে গিয়েছে। একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। আপনি দীর্ঘদিন ওয়াজ শুনেছেন, মেরাজের ওয়াজ শুনেছেন, আপনার কাছে মেরাজটি কতটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে, কারণ সব সময় শুনছেন তো, এই জন্য গুরুত্ব নাও থাকতে পারে, কিন্তু আপনি বিশ্লেষণটা করেননি বন্ধু। হ্যাঁ, আমি বলছি আপনি কোনোদিন বিশ্লেষণ করেননি মেরাজটা কি। আরে ভাই সাহেব, এটা হলো শাবানের চাঁদ। এই শাবানের চাঁদের আগের চাঁদের নাম হলো রজবের চাঁদ। রজবটা চলে গেছে, শাবানটা চলছে, এরপরে আসবে রমজানুল মুবারক। ঠিক তো? এই রজবের চাঁদের
একেবারে শেষে নয়, 27 তারিখটা খুলবেন বন্ধু। 27 রজবের 27 1500 বছর আগে এই পৃথিবীর জমিনের আরব কান্ট্রিতে ঐতিহাসিক একটি ঘটনা ঘটে গিয়েছিল, আপনি জানেন না? বর্তমান বিজ্ঞানীরা ওই 27 রজবের বিষয়টা নিয়ে এখনো গবেষণা করছে, কিন্তু তার মাথা মুন্ডু এখনো খুঁজে পায়নি, আর জীবনেও পাবে না। খুব ভালো করে বুঝবেন ওয়াজটা। ওয়াজ বুঝতে গেলে কিন্তু ব্রেন লাগে, মস্তিষ্ক। মস্তিষ্ক ভালো না হলে ওয়াজ বোঝা যায় না। গত কয়েকদিন ধরে 2025 এর শুরু লগ্ন থেকে সোশ্যাল মিডিয়ায় বিবিসির পক্ষ থেকে আছে নাকি ভাব বিনিময়, ভালোবাসা, ইসলামে তো ঐতিহ্য। এই জন্য মহব্বতের সাথে আমার আপনার ভালোবাসাটা যেন রসুলের জন্য হয়। সকলেই একটু চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। এটা কোন মাস? মাহে শাবানের মাস। আজকের হলো 5 তারিখ। কত তারিখ? 5। শাবানের বৈশিষ্ট্য হলো এ মাসে বেশি বেশি করে দরুদ পড়তে হয়, এ মাসে বেশি বেশি কুরআন তেলাওয়াত করতে হয়, সওয়াবের সানি করতে হয়। সেজন্য শাবানের পবিত্রতম রজনীতে উচ্চ আওয়াজে প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দেখো ওই দেখো ওই আকাশ পানি, ওই দেখো ওই আকাশ পানি, শাবানের ওই চাঁদ, চাঁদের চেয়েও সুন্দর বেশি নবী মুহাম্মদ। বলুন সুবহানাল্লাহ। চাঁদের কলঙ্ক, কোনো কলঙ্ক নেই। আমরা পৃথিবীর মনুষ্য জাত, আমরা মনে করি চাঁদ হলো সবচেয়ে উত্তম। না, ভুল। রসুলের মতন উত্তম মহামানব এই পৃথিবীর জমিনে আসমানের নিচে আর হতে পারে না। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। ওই দেখো ওই আকাশ পানে, শাবানের ওই চাঁদ, চাঁদের চেয়েও সুন্দর বেশি নবী মুহাম্মদ। এমন নবী কোথায় পাবো, এমন নবী কোথায় পাবো, আমায় তোমরা বলো না। নবী আছেন মদিনায়, কবে যাব জানি না। আল্লাহুম্মা সাল্লি আলা, জান খুলে ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা وقال النبي الكريم صلى الله عليه وسلم حبيبتان إلى الرحمن سبحانالله وبحمده سبحانالله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل مولانا محمد صلى الله عليه وسلم যাহারে লাগে কান্দিরে মন তিনি মদিনায় স্বপ্ন যুগে হবে দেখা হলে দিওয়ানা। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে একমাত্র শুধুমাত্র রাসূলুল্লাহকে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে, মান রাআনি ফাকাদ রাআল হক, ওই ব্যক্তিটা সত্যই রাসূলুল্লাহকে দেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা যারা এখানে বসে আছি অনেকেই রাসূলকে দেখেছি। যারা রাসূলকে দেখেন
তারা বিষয়টা গোপন রাখেন, গোপন রাখতে হয়। জোরে বলুন ঠিক না বেঠিক? অনেকেই দেখেছেন, আমি আমার নজরে যতটুকু আমি টের পাচ্ছি, আপনারা অনেকেই রাসূলের আশিক এখানে বসে আছেন, এটা আমার বিশ্বাস। যাহারে লাগে কান্দিরে মন তিনি মদিনায়, স্বপ্ন যোগে হবে দেখা হলে দিওয়ানায়। এমন নবী দুনিয়াতে, এমন নবী দুনিয়াতে হইনি, হবেও না। তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে কাবা দেখতে কালো, ওই যে কাবা দেখতে কালো, বড়ই ভালো লাগে। কাবা শরীফ, কাবা শরীফের কালার হলো কালো না সাদা? তবুও আমরা মানুষ দেখতে যাই, রাস্তা দিয়ে যদি কোনো কালো মহিলা হেঁটে যায় বা মেয়ে ছেলে, আমরা যারা যুবক জওয়ান আছি আমরা ভুলেও তাকাই না তার দিকে। কেন? কেন? কালো, কালো ও রিজেক্ট, কালোর দিকে তাকানো যাবে না। কিন্তু আশ্চর্য, কাবা শরীফ, আমার হাজী সাহেব বসে আছেন এখানে অনেকেই, কাবা শরীফ কালো কালার হলেও কাবাকে পেছনে রেখে আমার সোশ্যাল মিডিয়ার ভাইরা বেশ ভালো জানেন, দেখবেন কাবার সঙ্গে করে নিয়ে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় দেয়। তাহলে এ কালো আর ও কালো, এ কালো আর ওটাও কালো, কালোর ভিতরে পার্থক্য। কালো হলো জগতের আলো, সেটা আমরা বুঝতে পারি না, তাই ঠিক না বেঠিক? হাজরে আসওয়াদে যেখানে চুমা দেয় মানুষ, চুমা দিলে কলিজার গুনাগুলো টেনে নেন, এই পাথরটা হলো কালো। আমার অনেক ভাই এখানে বসে আছেন কালো, কিন্তু কালো হলেও তাদের অবজ্ঞা করা যাবে না। আমেরিকার শিষ্টাচার হলো ওরা কৃষ্ণাঙ্গদের দেখতে পারে না। আমেরিকা, ভাই আমেরিকা গিয়েছেন কেউ? আমেরিকার সংস্কৃতি হলো ওরা গোটা বিশ্বের 1 নম্বর গণতন্ত্র রাষ্ট্র হিসাবে দাবি করে, কিন্তু আশ্চর্য ওরা কালো মানুষ দেখতে পারে না। আর আমার ইসলাম কালো জিনিসটা, কালো রংটা, কালো ব্যক্তিটাকে প্রাধান্য দিয়ে ইসলামের উচ্চ শিখরে পৌঁছে দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কোন ব্যক্তি আমার সামনে বলতে পারেন দাঁড়িয়ে যে ভাইজান আমার মসজিদে এক আলেম এসেছেন কালো, গলার কণ্ঠ ভালো, এই গলার কণ্ঠ দিয়ে কি করব, ওনার চেহারা কালো বলে বাদ দিয়েছি? হয়েছে? হয় নাই। কেন? কালো ইসলাম বাদ দেয় না, কালোকে আরো সুস্বাগতম জানায়। তাই কবিতার কলমে রাগায় খুব সুন্দর করে, ওই যে কাবা দেখিতি কালো, বড়ই ভালো লাগে। কাবা খানি কাবা হলো দয়ার নবীর উসিলাতে, আমরা সবাই নবীর পাগল,
নবীর দিওয়ানা আছি বসে জলসা পাকে দক্ষিণ মিনা খায় আল্লাহুম্মা সাল্লি আলা জান খুলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মতে কলমা লা ইলাহা মোহাম্মতে লা ইলাহা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ নূর 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 জি নূর এসেছে সাহারার বুকে আজ ফুল ফুটেছে এ আয় 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 কে দেখবি নূরের মালা মাইয়া মিনার কোলে দোলে সাল্লি ওয়ালা লা ইলাহা এটা জোরে হয় না ভাই লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ तौहीदी का डंका आलम में बजवा दिए कमली वाले ने तौहीदी का डंका आलम में बजवा दिए कमली वाले ने पी पी के प्याले कौसर के लौटेंगे मज़ाजी भर भर के ला इलाहा मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सम्मानित आजकेर महफिलेर सुयोग्य सभापति साहेब फुरफुरा शरीफ থেকে আগত जनाब पीरजादा हुजूर केबला এবং আমার খুবই ভালোবাসার খুবই আদরের আমাদের সকলের সম্মানিত ব্যক্তি আপনাদের সুধী হযরত মাননীয় ইমাম সাহেব জি আমার সামনে বসে আছেন দক্ষিণ মিনাখার বিশেষ করে এতদ অঞ্চলের খুবই নামি দামি আল্লাহ পাকের আশিক রাসূলের মহব্বতের খাস উম্মত এবং আমার সামনে বসে আছেন আপনাদেরই এলাকার দ্বীনের খেদমতকারী আমার সোশ্যাল মিডিয়া ইউটিউবার ভাইরা
অনেকেই আছেন আল্লাহ শুকর, এরা দিনের বাণীটা ছড়িয়ে দেয় দিকে দিকে। আপনি জানেন না হয়তো আপনাদের প্রোগ্রামটি, এই কলেমার আওয়াজটি, দ্বীনি নসিহতটি ইতিমধ্যে এই আমেরিকার সোশ্যাল মিডিয়ায় চলছে এনাদের মাধ্যমে। সুতরাং এটা প্রয়োজন আছে দ্বীনের স্বার্থে। বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা যত প্রযুক্তি বার করবে, এই প্রযুক্তিগুলোকে দ্বীনের পক্ষে কাজে লাগাতে হবে, ঠিক না বেটি? দ্বীনের বিপক্ষে চলে গেলে সমস্যা। আপনার পকেটে মোবাইল আছে, এই মোবাইলে আপনি এ থেকে জেড পর্যন্ত সবকিছু পাবেন, ভালো আছে খারাপ আছে, ঠিক না বেটি? আমি ভালোটাকে নেব, খারাপটা বর্জন করব, তাহলেই মোবাইল জায়েজ হবে, নইলে না জায়েজ। পৃথিবীর কোন মুফতি আজ পর্যন্ত ফতোয়া দেয় নাই যে মোবাইল না জায়েজ। আছে আমাদের ভারত ভাগ্য বিধাতা হয়ে 8 করে বাস দিয়ে 1 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে। আরে নরেন্দ্র মোদী, তোমার তো লজ্জা হওয়া উচিত। তোমরা তো গ্রামে গঞ্জে শহরে নগরে সর্বশিক্ষা অভিযান চালাও, তোমরা সর্বশিক্ষা অভিযান চালাও, কিন্তু তোমরা সর্বশিক্ষা দিতে পারোনি। যে শিক্ষাটা মাদ্রাসার কমিটিরা দিয়েছে, যে শিক্ষা অক্ষর জ্ঞানটা মসজিদ কমিটি দিয়েছে, ওই শিক্ষার আওতায় কিন্তু তোমরা আনতে পারোনি। বরঞ্চ তোমরা দিল্লির মাসনদে বসে 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 কলমের খোঁচা দিয়ে মাদ্রাসা মসজিদের ভিতগুলো তোমরা নাড়ানোর চেষ্টা করেছো। সাক্ষী থাকো তোমরা, তোমাদের কাজেই সাক্ষী থেকে যাও। আল্লাহ এমন একটি সময় ভারতবর্ষ পাঠিয়ে দিয়ে দেবে, ওই সময় গোটা ভারতবর্ষে আলেম উলামা তথা ঈমানদাররাই এই ভারতবর্ষটা প্রচলিত করাবে। এটা জোরে হয় না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। সুতরাং ভারত ভাগ্য বিধাতা হতে পারে, আর যদি বিধাতা হতো তাহলে এরা এক চোখে বিচার করতো কি? একশোকে বিচার কি বলে, মনসাকানি না কি বলে আপনাদের ভাষায়, ওই মনসাকানির বিচার করে দিয়েছে। স্কুলগুলোতে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করেছে, কিন্তু মাদ্রাসাকে ফেলে দিয়েছে কেন? মাদ্রাসায় নাকি টেরোরিস্ট তৈরি হয়, মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়। ইদানিং করে আমাদের কলকাতার কিছু কুলাঙ্গার মিডিয়ারা, আমি নাম ধরে বলে দেই, রিপাবলিকের মতন কুলাঙ্গারেরা, এরা একটি আওয়াজ তুলেছিল এই আমাদের পশ্চিম বাংলার মাদ্রাসাগুলোতে নাকি এরা টেরোরিস্ট মানে আতঙ্কবাদের শিক্ষা দেয়। ওরা মাদ্রাসাগুলোকে যাচাই বাছাই করেছিল, ওরা মাদ্রাসাগুলোকে সার্চিং করেছিল, তদন্ত করেছিল, কিন্তু রিপাবলিকের সাংবাদিকেরা ওই মাদ্রাসাতে কুরআন শরীফের খণ্ড ছাড়া, হাদিস শরীফের লাইন ছাড়া আর কোন যন্ত্রাংশ ওই মাদ্রাসায় কিন্তু খুঁজে পায় নাই। এটি হলো আমার আল্লাহর রহমত। একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। মাদ্রাসায় কুরআন থাকে, মাদ্রাসায় হাদিস থাকে, মাদ্রাসায় বন্দুক বানানোর জন্য বন্দুকের নলা থাকে কি? ওরা তো বললে মাদ্রাসায় বন্দুকের নলা আছে, তো তোরা ক্যামেরা নিয়ে দেখ কোথায় আছে। ওরা পায়নি, বদনামটা রটিয়ে দিয়ে দিয়েছে। বন্ধু শুনে নিন, শুনে নিন।